হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু ফ্রাইডে, আর আমি যেহেতু ফ্রাইডেতে প্রত্যেকবারই ব্লগ করি, তো আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। আমি উঠে দেখি আজান দিয়ে নিয়েছে। এরপর আর কি করার, আমি আর নাস্তা করে নিই, নাস্তাটাকে স্কিপ করে নিয়েছিলাম। এদিকে আম্মুকে দেখি, আম্মু মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি করবে, যার জন্য মশলাটাকে রেডি করে নিয়েছিল। আর চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়েছিল। আমি জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ আজকে আমি তেমন কিছুই করি নাই, তার জন্য আজকে ব্লগটা একদমই শর্ট ছিল। আর এটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরপরে চিংড়ি মাছগুলো আম্মু দিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু মিক্স করে দিচ্ছিলাম। এরপরে আমি আর রান্নাঘরে আসিনি, আর কোনো ক্লিপও নিতে পারিনি। টুকটাক অল্প অল্প নিয়েছি, কারণ আজকে বেশি একটা ভালো লাগছিল না শরীর, এবং প্লাস ভ্লগ করার মতো কোনো কন্টেন্টও পাচ্ছিলাম না, এর জন্য। পরে আমি পোলাওয়ের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। এরপরে আমার আম্মুর ছোট ফুপি, সে আমার নানু বাড়ি গিয়েছিল, এর জন্য নানু তার কাছে কী জানি দিয়ে দিয়েছিল, বলল, তা আমরা জানিও না। পরে আম্মু বললো নিচ থেকে নিয়ে আসতে, যার কারণে আমি আর আমার বোন নিচে চলে গিয়েছিলাম। আর এই ব্যাগ আমার নানু খুব সুন্দর করে আটকে দিয়েছে, যেহেতু বাসে রাখা হবে ব্যাগগুলো, যার কারণে অনেক সুন্দর করে আটকে দিয়েছে। এখানে কি ছিল সব কিছুর নামও আমি জানি না। এটা নাকি ডাটা, এটা নানু একদম পুরো পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে দিয়ে দিয়েছে। মেয়ে রান্না করবে, সব তো পরিষ্কার করেই দেবে। আর এখানে একটা শাক ছিল, মেবি কচু শাক, আর একটা কাঁঠাল দিয়েছিল। আর এখানে নানু চিংড়ি মাছ দিয়েছিল, এগুলো কিন্তু ভালোই বড় ছিল চিংড়ি মাছগুলো, সে সুন্দর করে ধুয়ে দিয়েছে। আর এই নারিকেল, যেগুলো কোরানো ছিল, জাস্ট পলিথিনে ভরে দিয়ে দিয়েছে। আর অনেক রকমের মাছ ছিল, যেগুলো কিনা আমি হাতে লাগাইনি, পলিথিনের বাইরে থেকে আপনাদেরকে জাস্ট দেখিয়েছি। মাছগুলো কিন্তু সব নানু নিজে পরিষ্কার করে তারপরে দিয়েছে। এরপরে এখানে একটা বড় ব্যাগ ছিল, এই ব্যাগে ছিল কচুর ডাঁটা না কি বলে আমি জানিও না, আর একটা বড় কাঁঠাল। নানু বা দাদিয়া মেবি এরকমেরই হয় যে নাতিদের জন্য সব কিছু যত্ন করে পাঠিয়ে দেবে। তো আমরা বলেছিলাম অনেকবার কাঁঠাল খাবো, এর জন্য নানু সব পরিষ্কার করে পাঠিয়ে দিল। এদিকে রান্নাও অলমোস্ট শেষ। আর আমি আমার একটা চুলে সিরাম বা হেয়ার প্যাক দিয়ে, এটা নারিকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল, জাস্ট এটাকে মিক্স করে দেন আমি মাথায় দিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা রেখে দিই, তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি। এটা কিন্তু শুধু শুক্রবারই অ্যাপ্লাই করি। আর এদিকে রান্নাবান্না সব শেষ, টেবিলে গুছিয়ে নিলাম। আমি ভালো মতো ক্লিপও নিতে পারছিলাম না, কারণ আমি তখনও গোছলে যাইনি। তারপরও আপনাদের জন্য একটু শেয়ার করলাম যে আজকে কী করি বা না করি। আর এই সব রান্না আমার আম্মু একা করেছে নিজে। তো আজকে আয়োজন আমাদের এতটুকুই। আর পরে ব্লগ করা কন্টিনিউ হয়নি, কারণ শরীর ভালো লাগছিল না, এর জন্য। তো আজকের ব্লগটা যদি আমার ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলগুলোর সবার ভিডিও পেতে আপনারা বেল আইকনে ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।